आज আমি করব পটল পোলাও। প্রথমে আমি পটলগুলো খুব ভালো করে গাটা ছাড়িয়ে নিয়েছি আর একটা পটলকে তিন টুকরো করেছি। এই পটলগুলো আগে আমি ভেজে নেব। কড়াতে সাদা তেল দিয়েছি, পটলগুলো আগে আমি ভেজে নিচ্ছি। পটলগুলো আগে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আমার পটলটা লাল করে ভাজা হয়ে গেছে, পটলটা এবার আমি তুলে নিচ্ছি। এবার এই পটলের তেলেতেই আমি দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি আগে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এতে দেবো দুটো তেজপাতা দিলাম, আর একটা চিনে বাদাম, কাজু, কিশমিশ, ছোটো এলাচ, লবঙ্গ, দালচিনি সব একসাথে দিয়ে দিলাম। এবার দিলাম 2 কোয়ার মতো রসুন, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা সব এতে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। মশলা যাতে না পড়ে সেই জন্য একটুখানি মশলার জল, অল্প একটুখানি 1 চামচের মতো মশলার জলটা দিয়ে দিলাম। আঁচটা কম করে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে এসছে মশলা থেকে। হাফ বাটি চাল আমি গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, একটু দিয়ে দিলাম। হাফ বাটির একটু বেশি হবে চালটা। এই বাটি হাফ বাটির বেশি চাল আমি একটু দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে আগে নেড়ে নেব। মশলার জলটা শুকিয়ে গেলে এতে আমি জল দেবো। এবার এতে আমি ভাজা পটলটা তুলে দেবো। ভালো করে কষে নেব একটু।
এবার এতে আমি দেবো 2 বাটি জল। দু বাটির একটু কম দিলাম জল। আঁচটা জোরেই থাকবে। এবার এতে আমি দেবো একটু বেশি মিষ্টি দেবো, যেহেতু পোলাও, আর পরিমাণ মতো নুন দেবো। এতে দেবো আমি এই চামচে 1.5 চামচ চিনি। আর পরিমাণ মতো নুন দিলাম। এবার এটা যতক্ষণ না জল মরে এটা রান্নাটা হতে থাকবে। আমার পটল পোলাও রেডি হয়ে গেছে। আমার পটল পোলাও রেডি হয়ে গেছে। পটল পোলাও আমার রেডি হয়ে গেছে। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।